এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, কংগ্রেসের যিনি বর্তমানে প্রদেশ সভাপতি রয়েছেন তিনি সাংবাদিক বৈঠকে চিত্রটা পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে অধীর চৌধুরীকে সামনে রেখেই বাংলাতে 26শে নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। হাইকমান্ডারের শিলমোহর কিন্তু অধীর চৌধুরীর কাছে আসেনি বা অধীর চৌধুরীর কাছে জানা নেই। তবে স্বাভাবিকভাবে অধীর চৌধুরী 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন কি, এমনটাই সম্ভাবনা দেখা যেতে পারে। তবে হাইকমান্ডারের উপর নির্দেশিকা জারি থাকতে পারে বলে এমনটাই খবরের ব্যাখ্যা করানো হচ্ছে। তবে মুর্শিদাবাদের যে কোনো বিধানসভা আসনে যদি অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হয় তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেস 18 থেকে 17টি বিধানসভা আসনে জয় নিশ্চিত হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত। মাত্র বাকি 3টি আসনে জয় হতে পারে তৃণমূল, একটা খড়গ্রাম, 2 নম্বর জঙ্গিপুর, 3 নম্বর হচ্ছে আপনারা জানেন যে সরাসরি হরিহরপাড়া বা অন্য একটা যে কোনো একটা আসন থেকে বা নবগ্রাম। এই নিয়ে কিন্তু বারবার করে তৃণমূলের মধ্যে একটা দ্বিধেদ সৃষ্টি হচ্ছে যে তৃণমূলের চিন্তার ভাস তো কমে যাচ্ছে। মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর একটা প্রভাব রয়েছে স্বাভাবিকভাবে, তবে অধীরগড় মুর্শিদাবাদের নামে এক নাম পরিচিত, কিন্তু আমরা সেই পর্যালোচনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক বন্ধুগণ। তবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তবে 2026-এর বিধানসভা ভোটে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর তালিকায় চমক দেখা যেতে পারে অধীর চৌধুরীর নাম। তবে কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দিচ্ছে, অর্থাৎ বামেদের সঙ্গে জোটে যাচ্ছে না, এমনটাই প্রতিক্রিয়া। কেননা 2026-এর বিধানসভা নির্বাচনে আপনারা জানেন কেরালায় ভোট রয়েছে। যদি বাংলাতে জোট হয় তাহলে কেরালাতে বিজেপি ক্ষমতায় আসবে, এটাও নিশ্চিত হয়ে যেতে পারে। কেননা সেখানে বিজেপির কার্যকর্তা মণ্ডল নেতারা ঝাঁপিয়ে বলবে বাংলাতে তারা জোট রয়েছে আর কেরালাতে অর্থাৎ বিরোধ চলছে, এই নিয়ে একটা সমালোচনা হতে পারে। তাই নির্দেশিকা হাইকমান্ডের নির্দেশেই সেই জোট কিন্তু তাদের মোহভঙ্গ হয় বাংলায়। তাই অধীর রঞ্জন চৌধুরী 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী হলে কংগ্রেসের জয় নিশ্চিত হতে পারে সূত্র মারফত খবর। তবে মুর্শিদাবাদে বহরমপুর আসন বা অথবা নবগ্রাম বলুন বা জলঙ্গি বলুন, মানে মুর্শিদাবাদের যে কোনো 22টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেসের দাপটের নেতা অধীর চৌধুরী যে কোনো বিধানসভা আসনে প্রার্থী হলে কংগ্রেসের জয় নিশ্চিত হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের